সাউন্ড কমাও। হ্যাঁ, হ্যালো। হ্যালো, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। প্রফিট অন কনসাইনমেন্ট কন্টেনজেন্ট। গুডস। ওই যে আমরা তো এটা শেষ করলাম না, ওই যে আপনার দেখি নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং কি আর ইনকাম। আচ্ছা, ওইখানে আছে, ওইখানে আমি আছি, হ্যাঁ। আচ্ছা, প্রফিট অন কনসাইনমেন্ট গুডস। তো কনসাইনমেন্ট গুডস দিছিলাম কত? 1,10,000। টাকাটা ছিল 10% ইন্টারেস্ট ইয়াতে আর কি। হ্যাঁ, লেস 10% কমিশন। 11,000 বিয়ে করলাম, আমার এখানে আইতাছে 99,000। ও 11টা দিছো, 10টা দেবো, একটা ঠিক আছে। সব লেস কস্ট
ওই প্রোডাক্টটা আমরা বিক্রি করছিলাম ৮০,০০০ টাকা, হলে গা কস্ট প্রাইস। লক্ষ বিয়োগ করলে টাকা আমার হইতেছে ১৯,০০০। বুঝছেন? ১৯,০০০ টাকা হলে আমার প্রফিট। লেস 10% কমিশন। প্রফিট অন কনসাইনমেন্ট। কমিশন এটা হচ্ছে 11,000 টাকা, তাহলে 99,000। তো নিরানব্বই উনিশ হাজার হুম, তো 19,০০০ টাকা হলে আমার কনসাইনমেন্ট এন্ড আচ্ছা, প্রফিট। লেস কস্ট প্রফিট অন। না, এটা আলাদা। লেস কস্ট হ্যাঁ, ৮০,০০০, তো আমার প্রফিট দ্বারা হলে 19,০০০ কনসাইনমেন্টে। লেস কস্ট হুম কত? 8,000। হুম তাহলে আমি তো এখানে 10% কমিশন দিছি না? হুম হুম কমিশন দিয়া আমার হলো 99,000 টাকা সেল হয়েছে তাহলে। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে এখানে 80,000 টাকা, কি কস্ট 80,000 টাকা, হ্যাঁ, কস্ট ৮০,০০০ টাকা, ঠিক আছে। 5,000 টাকা, তাহলে আবার হ্যাঁ। প্রফিট অন কনজাম্পশন 19,000। হুম ক্লিয়ার, 19,০০০ প্রফিটটা। জি, 19,০০০ টাকা প্রফিটটা ক্লিয়ার। হ্যাঁ, ওকে, ওকে। এইটা আমাদের চলে যাব নন অপারেটিং ইনকামে। হ্যাঁ, প্রফিট প্রফিট অন কনসাইনমেন্ট। কম কনসাইনমেন্ট কত? 19,০০০। 19,000। 19,০০০ এগুলো যদি সব যোগ করি, যোগ করলে আমার ওইখানে হইতেছে 34,050। এখানে আছে 19,000 যোগ হচ্ছে 7,600, যোগ হচ্ছে 7,450, 34,050 টাকা। হুম তো আমার নিট প্রফিট হইতেছে 34,000, 6 লাখ। 34,050 টাকা। তাহলে এখানে খরচ নাই? বুঝি না। না, খরচ নাই। খরচ নাই, আপনি দেখাই দিতে আচ্ছা, পারেন একটা লাইন কইরা। লেস কত? অপারেটিং ইনকাম না দেখাইলেও পারেন, সমস্যা নাই। তোমার নিট ইনকাম বের হলো 6,08,770 টাকা। 6,08,000, 8,770 টাকা। হুম আর এটা তো নিট ইনকাম। হ্যাঁ, নিট ইনকাম। তাহলে আমার ইনকাম স্টেটমেন্ট ক্লিন। হুম এখন আমরা অনার সিকিউরিটি করুন। আর অনার্স সিকিউরিটি। ইকুইটি। ওনার সিকিউরিটির প্রথম আইটেম হলো কি আমার ক্যাপিটাল, বিগিনিং ক্যাপিটাল। আচ্ছা, তাহলে পার্টি এরা তো কিছু বেশি কিছু না, এই কারণে না, একটাই না। হ্যাঁ, ওলা টাকা, 17,60,000। বিগিনিং ক্যাপিটাল। হুম হুম আচ্ছা, বিগিনিং আমাদের যে ছিল ইনভেন্টরি। হুম হ্যাঁ, এটা কি ক্যাপিটালে যাবে না? না না না, বিগিনিং ইনভেন্টরি তো এই যে কস্ট অফ গুডস সোল্ডে গেছে, দেখাইতেছে আচ্ছা, এই যে কস্ট অফ গুডস সোল্ডে গেছে। হ্যাঁ, কস্ট অফ গুডস এই বাদ যে দিয়া করতে পারি এই এক যে করতে হবে। বিগিনিং ক্যাপিটাল, এটা থেকে এটা বিয়োগ দিছি, হুম, হুম। যোগ দিছি, যোগ দিয়া
এই ব্যালেন্সটা বেড়েছে, এটাতে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিছি। আমরা আবার রিভিউ করুম একটু পরে, অঙ্কটা শেষ হোক, প্রথম থেকে আবার একটু রিভিউ করুম। বিগিনিং ক্যাপিটাল, হ্যাঁ, অ্যাড নিট ইনকাম আর কি। বিগিনিং ক্যাপিটাল হচ্ছে 1,76,000। হুম, নিট এক লক্ষ প্রফিট। ছিয়াত্তর হাজার অ্যাড প্রফিট। 6,08,770। 6,08,770। 23,2770। কত হলো তাহলে? কত হয়েছে? এক এখান লক্ষ থেকে লিখুন ছিয়াত্তর ড্রয়িংস। হাজার 6,08,770। হুম। তাহলে হচ্ছে 7,84,770। হুম, সাত এখান থেকে আমরা লাখ ড্রয়িংস দেবো, হ্যাঁ। চুরাশি হাজার 770। হুম, 1,11,000। লেস ড্রয়িং, লেস যেহেতু আমার হচ্ছে এখানে দিচ্ছে দুই ড্রয়িং, লাখ ড্রয়িং, বান্ন হাজার ড্রয়িং এক পাঁচশো লক্ষ বারো উঠাইছে, হ্যাঁ। হ্যাঁ। 1,12,000 উড়াইছি, 1,12,000 উড়াইলে তাহলে 6,72,000। হুম। তাহলে 6 লক্ষ। আর এটা কি দিলেন আপনি? ও হুম, আগের 17,60,000 ছিল। কোনটা? ওই যে বিগিনিং ক্যাপিটাল হ্যাঁ, দিয়েছে 17,60,000। হ্যাঁ, 17,60,000। ও, আমি তাহলে ধরতেছি আর টাকা, এই কি কারণে তো টাকা? মিলতেছে না। কি টাকা? প্রফিট দিয়া আমি তো শুনছি আমাদের মিলতেছে, এই কারণেই তো। ও, 17,60,000 হুম। যোগ হচ্ছে 6,08,770। হুম। তাহলে 23 লক্ষ, হুম। 23,68,000, 23,68,770। এখান থেকে বাদ দিলাম ড্রয়িং, বিয়োগ দিলাম 1,12,000 টাকা বিয়োগ, তার হলো 22,56,000। হুম, 22,56,000, আমি 57,000 চাইলো কেন? কোনটা? ওই যে এখানে অনার সিকিউরিটিতে হুম, যোগ করলে কত হয়? 22,56,000 তো হবে। হুম। 1,12,000 উঠেছে না? হুম, অনার সিকিউরিটি, অনার সিকিউরিটিতে 1,11,200। পড়েছে না? 1,11,200। 1,11,200। হ্যাঁ। আচ্ছা, 23,68,000, 23,68,070 বিয়োগ 1,11,000, 1,11,200, হুম। তাহলে হচ্ছে 22,57,000, 22,57,000, 570, 570। তাহলে এটা হচ্ছে শেষ অনার সিকিউরিটি। হ্যাঁ। প্রফিট অন করে নেওয়া হয়েছে, দিচ্ছে, দেখছি। হুম, এখন আমার ব্যালেন্স শিটের ঘর কাটুন। এখন ব্যালেন্স শিট দেখি। হুম। ব্যালেন্স শিট এরকম ওই পার্টিকুলার টাকা টাকা। হ্যাঁ, টাকা 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 তিনটা। হুম। হুম।
হুম প্রথমে আমরা শুরু করুন অ্যাসেট পাস, অ্যাসেট আন্ডারে ফিক্স অ্যাসেট। হ্যাঁ, ফিক্সড ফিক্স, অ্যাসেট। হ্যাঁ ফিক্স অ্যাসেট আন্ডারে প্রথমে আছে বিল্ডিং। হুম। 15 লক্ষ টাকা। বিল্ডিং। হুম আহ, এটার সাথে আমরা অ্যাড দেবো অ্যাডিং টু বিল্ডিং। হুম অ্যাডিং টু বিল্ডিং 1,90,000। অ্যাডিং টু বিল্ডিং। 1,90,000। এটার সাথে আমরা অ্যাড দেবো পেইন্টিং। পেইন্টিং কস্ট। মেরিটিভ কস্ট তো ছিল 12,000, কিন্তু হুম আমরা তো 4,000 টাকা দিতে মাত্র। আচ্ছা, লিখি আমি তারপরে বুঝাইতে আসি। বিল্ডিং 12,000 টাকা। সবগুলো যোগ করলে আমার এখানে হইতেছে 17,02,000 টাকা। আচ্ছা, আপনাকে যে এখানে 12,000 দিলাম কেন? একটু বুঝে গে না। কোনো অ্যাসেট, কোনো অ্যাসেট পারচেজ করার পর, ঠিক আছে, হুম। কোনো অ্যাসেট পারচেজ করার পর সব খরচ ওই হুম। অ্যাসেটের সাথে যোগ করতে হইব। এতটুকু বুঝাতে পারছি? হুম। করার পর ওই ওকে, অ্যাসেটের সাথে যোগ করতে হয়। যোগ করতে হইব। তো আমার বিল্ডিং আসলো আগে 1,15,00,000 টাকার। এই বিল্ডিং এর সাথে আমি আবার নতুন একটা বিল্ডিং অ্যাড করলাম, ওইখানে আমার খরচ হয়েছে 1,90,000 টাকা। আবার রং বাবদ খরচ দিলাম 12,000 টাকা। তো টোটালটাই আমার কি করতে হইব, বিল্ডিং এর সাথে যোগ করতে হইব। ক্লিয়ার? বুঝতে পারছি আমি? হুম। ওকে, এই আচ্ছা, জন্য। হ্যাঁ। এখানে কি অবশ্যই নেয় নাই, অবশ্যই নেয় নাই? না, অবশ্যই দেয় না না? না, অবচয় অঙ্কের মধ্যে উল্লেখ নাই, তো আমরা দিব না, ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে খরচ আছে আমার অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট আমার অফিস ইকুইপমেন্ট দেওয়া আছে 1,70,000। এরপর আছে আমার ফার্নিচার। ফার্নিচার দেওয়া আছে আমার 12,000 টাকা। 12,000। হুম সবগুলা যোগ করলে 12,000 না, ফার্নিচার দেওয়া আছে 1,50,000। ওকে। 1,70,000 যোগ 12,000 যোগ 17,02,000, হুম তোর হচ্ছে 18,84,000। না না না, টোটাল হচ্ছে ও, আমার কোন হাজার হচ্ছে এক বিশ লাখ লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ। ও 1,25,000 না? হুম আমার এখানে হচ্ছে 20,22,000। এটা হলো আমার টোটাল ফিক্স অ্যাসেট। হুম। 1,50,000, টোটাল 1,70,000, আর হচ্ছে 17,02,000। হুম টোটাল ফিক্স অ্যাসেট। 20,22,000। হ্যাঁ। হুম এরপর আমরা হেডলাইন করবো লং টার্ম ইনভেস্টমেন্ট। 20,00,000। লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে আছে আমার ওই যে লোন যে আমি দিছিলাম ওইটা 10% লোন।
আর বছরে ইটা দিছিলাম, যে লোন দিছিলাম রানা, যে। হ্যাঁ হ্যাঁ, রানারে আমি লোন দিছিলাম। যেহেতু এখানে কোনো কিছু নাই, আমরা সরাসরি থার্ড কলামে না না, বসাই। 1,90,000। ওকে। এরপর আমরা 1,90,000। হুম, এরপর আমরা হেডলাইন করবো কারেন্ট অ্যাসেট। অ্যাসেট। আইএমএস আছে, আমার সাপ্লাই আছে, হুম হুম পরে হচ্ছে কি জানি, হুম অফিস অফিস আছে যদি। হুম এগুলো প্রত্যেকটাই আমরা এখানে ইনক্লুড করুন। ক্যাশ আছে আমার 37,700। অ্যাকাউন্টস রিসিভেবল। হুম, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1,20,000। এক লাখ প্রিপেড। বিশ হুম, প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স আছে একটা আমাদের। হুম, 2,500। ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি 2,25,000। ইন্টারেস্ট রিসিভেবল। হুম, ইন্টারেস্ট রিসিভেবল কি আর লেখছে? ইন্টারেস্ট রিসিভেবল দেওয়া আছে। স্ট্রিট লেভেল। হ্যাঁ, 7,600। রিসিভেবল ফ্রম কনসাইনমেন্ট। কনসাইনি, ঠিক আছে, কনসাইনি টাকা হলো 99,000 টাকা। তারপরে স্টেশনারি অন হ্যান্ড। স্টেশনারি অন হ্যান্ড 7,000। এরপর আছে আমার অফিস সাপ্লাইজ। পাঁচ হাজার ছয়শো সাপ্লাইস। হম সবগুলা যোগ করলে আমার যোগফল হইতেছে 5,000, 5,04,400। কত হইতেছে? হ্যাঁ, 5,700 যোগ করতে 1,20,000 যোগ করতে 2,500 যোগ 25,000 যোগ 7,600 যোগ 99,000 যোগ 7,000 যোগ 5,600, 5,04,000 400। 400। হুম। এখন সবগুলা যোগ করি। 5,04,400 যোগ করেছিল 1,90,000 যোগ হচ্ছে 20,22,000, টোটাল হচ্ছে 27,16,400। হুম, এখন আমরা শুরু করলাম লাইবিলিটিস অন ওনার সিকিউরিটি। 400। হুম, ওনার অনার সিকিউরিটি। সিকিউরিটি আমি আগেই বার করে রাখছিলাম। হ্যাঁ, জাস্ট ওটা বসাই দেবো। ইন্ডিং ওনার সিকিউরিটি। আমার ইন্ডিং ওনার সিকিউরিটি আমরা এখানে বাড়ি করছিলাম
22,57,570। ওকে, এরপর আমরা হেডলাইন করুম, যদিও নাই আমাদের, লং টার্ম দুই লাইবিলিটি। মাস 22,57,570। হুম। 70। হুম। এরপর হেডলাইন করুম লং টার্ম লাইবিলিটি। কোনো আইটেম নাই, জাস্ট একটা হেডলাইন করে রেখে দেবো। আমাদের নতুন সার্ভিস নাই তো মনে হয়। না, নাই। এরপর হেডলাইন করুম আমরা কারেন্ট লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস, কার লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটির প্রথমে আছে রেন্ট পেয়েবল। হুম। রেন্ট পেয়েবল, রেন্ট পেয়েবল দেওয়া আছে ওই তেইশ যে আমরা হাজার 1,00,000 কত জানি আসে, 42 কত জানি আছে, হুম। ওইটা বাদ দিয়া যা থাকে ওইটাই রেন্ট পেয়েবল। 23,680 টাকা। হ্যাঁ। পেইন্টার বিল পেয়েবল। প্রিন্টার 4,000। হ্যাঁ, 4,000। ব্যাংক ওভারড্রাফট র মিলে দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্ত। হুম। ব্যাংক ব্যাংক ওভারড্রাফট ওভারটা 1,40,950। 1,40,950। 50। নোটস পেয়েবল। নোট পেয়েবল আছে। হুম। নোট পেয়েবল আছে 75,000। এটাও কি দেওয়া আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যালারিজ পেয়েবল। আর স্যালারি 2 টাকা বাকি ছিল। হ্যাঁ, 40,200। অ্যাকাউন্টস পেয়েবল। কত? 40,200। হুম। অ্যাকাউন্টস পেয়েবল 1,75,000। সবগুলো এখন যোগ করি। 1,75,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল। হুম। আচ্ছা, তাহলে যোগ করি। 23,680 যোগ 4,000 যোগ 1,40,950 যোগ 75,000 যোগ 40,200 যোগ 1,75,000, তাহলে এখন 4,58,830। হুম, ঠিক আছে। 4,58,830। আর এগুলো যোগ দিব আমার যে ইয়াটা, চল লাইব্রেরিজ, এগুলো যোগ দিব অনার্স সিকিউরিটি। হুম। 22,57,570। তাহলে 27,16,400 মিলে গেছে না? তো 400। হুম। ওকে। আচ্ছা, ওভারঅল অঙ্কটার মধ্যে কোনো কোশ্চেন আছে প্রথম থেকে? না না, এখন আর ওইরকমই লাগে না আর কি, মানে আপনার করতে 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 অঙ্ক হুম। কোশ্চেন জন্য। হুম। অন্তরে তো কোনো অঙ্ক করেননি, নেই প্র্যাকটিসে করেন নাই কে? যখন জি। আপনার যখন আপনার 20-30টার মতো অঙ্ক করবেন, এরপর আপনার হাত খুলবো মোটামুটি। অন্ত আমরা ট্রেনিং স্টেজে আছি। ঠিক আছে। আচ্ছা, কিছু ছবি দিছিলাম আমি সকালবেলা, দেখছিলেন? হ্যাঁ, কয়টা ছবি দিয়েছেন দেখছি। ঠিক আমার আছে। ব্যাংকে থাক দেখতে আমি প্রিন্ট করে নিয়ে আসতাম। দেখ না, আমি এটা প্রিন্ট করে নিয়ে। ওটা আমি সকালেই দিয়ে দিছি। ঠিক আছে, আপনি পিন করে আইনেন, আনলে আমরা এই কোম্পানির ফাইনাল অ্যাকাউন্টটা শুরু করুন। আচ্ছা কোম্পানির আচ্ছা। কোম্পানির ফাইনাল অ্যাকাউন্টটা আমরা যে ইনকাম স্টেটমেন্ট করি ওটা সেম।
ওনার সিকিউরিটি আচ্ছা। বাদ দিয়ে ওইখানে রিটেন আর্নিং আছে, রক্ষিত আয়, ওইটা আলাদা। আর হ্যাঁ। ব্যালেন্স শিটটা আবার একটু আলাদা, একটু কিছু আইটেমে ডিফারেন্স আছে। ওই আইটেমগুলা আমি যে বাংলা যে ইয়াটা আছে ওইটা দিছি, তখন অঙ্ক করুম তখন আমরা ওইটা হ্যাঁ বুঝাই দেব। দেখছি, বাংলা হাতের লেখা দিচ্ছেন। হ্যাঁ, পরে আমি যখন অঙ্ক করুম তখন আমি আপনার বুঝাই দেবো এটা কেমনে কোনটা কি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা। ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই তো এই পর্যন্ত? না না, এখানে কোনো কোশ্চেন নেই। আচ্ছা, কোশ্চেন না থাকলে